গুড আফটারনুন বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো দেখেছো সেজেগুজে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি এখন একটুখানি চিল করব, চিল। তো আজ হবে চিল আমাদের। ও জানেই না তাই বলছে নদীর তীর। তো নদীর তীর না, তো এক জায়গায় যাচ্ছি, তো জায়গাটা মারাত্মক দুর্দান্ত। আর তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের বিন্দাস লাগবে, বিন্দাস। আমি তো এনজয় করবো আর তোমরাও আমার সঙ্গে এনজয় করবে। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এনারা দুজন রেডি সেডি হয়ে গেছে, আর ওই যে জেরি শুয়ে রয়েছে, তো ওকে দুটো ঘাস টাস দিয়ে পাখাটা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ও ঘরেই থাকবে সারাদিন, তালা দেওয়ার দায়িত্বটা বেরোনোর সময় কিন্তু ওরই থাকে। বিভৎস রোদ, বিভৎস রোদ। তো বন্ধুরা, রান্না বান্না সেরকম কিচ্ছু করিনি, ভাত আর একটুখানি বিট ভাজা করেছি। তো সেইটাই খেয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি একটুখানি আনন্দের আশায়। তো দেখা যাক কতটা আনন্দ করতে পারি। যা প্রচণ্ড রোদ, হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে। তো দেখা যাক কি হয়। চলো, গাড়ি নিয়ে আমার সারথি রেডি। তো বেরিয়ে পড়লাম। আর যা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। এখানে রাস্তাটা দেখো শুধু, তো গাছগুলো কি দারুণ যে লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। দারুণ লাগছে জায়গাটা। তো আমরা কিন্তু চলেও এসেছি অলরেডি যেইখানে আমরা গন্তব্যস্থলে আসতে চেয়েছিলাম সেখানে। তো দেখো এখানে কি লেখা আছে, অ্যাকোয়া মারিনা। এই অ্যাকোয়া মারিনাটা হলো গিয়ে হুগলির খুব কাছাকাছি। এখানকার পরিবেশটা শুধু একটুখানি দেখে নাও। তো আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, আর এটা হলো টিকিট কাউন্টার। তো এখানে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেও গেছি। এখন গ্যারেজের পয়সা নিচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে। তো গাড়ি রাখার জন্য 20 টাকা দিতে হলো। তো কোথাও বেরোনো আর ঘোরা, তার মানে হলো গিয়ে পকেট খালি করে বাড়ি ফিরে আসা। আর এখানে হচ্ছে গিয়ে এখন ব্যাগ চেকিং। এখানে আবার নিয়ম আছে, বাইরের কোনো খাবার এখানে এনে খাওয়া যাবে না। তো সেই কারণে ব্যাগটা চেক করে নিচ্ছে যে ব্যাগে কোনো খাবার দাবার এনেছি কিনা। তো ব্যাগ ট্যাগ চেক করে নিল। আর এই যে কালো কালো সব ড্রেস পরে এখানকার যারা মানে দেখাশোনা করে, সবাই কালো ড্রেস পরে থাকে। তো চলো এইবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। আর এখানকার পরিবেশটা শুধু দেখো দেখো, উফ, দুর্দান্ত। আমার তো মনে হচ্ছে আমি কখন নামবো। এটা হলো গিয়ে কিন্তু একটা ওয়াটার পার্ক। তো এখানে শুধু জল আর জল। আমি যদি এই মুহূর্তে তোমাদের একটু আমার ভেতরের ফিলিংসটা দেখাতে পারতাম, তো বলে বোঝাতে পারবো না যে আমার ভিতরে কি আনন্দ এখন হচ্ছে। এখানকার চারিপাশটা কিন্তু ভীষণ সুন্দর, আর প্রচুর বড় একটা এরিয়া নিয়ে এই পার্কটা। তো দেখো, তারপরে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম, মানে জলে নামবো বলে। দাদা ভাই আগে আগে যাচ্ছে, আর
তো আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাওয়ার পথে। আর তার আগে আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম, নিয়ে এই কাউন্টারটায় কিন্তু এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, তারপরে এখানে কার ভাড়া দেয়, তো সেই চাবি টাবি এখানে জমা করে দিলাম। আর এই গাছটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর পাতাগুলো। তো চলো, এখানে কিন্তু খাওয়া দাওয়া মানে পাওয়া যায়, তো সেটা কিন্তু বিনা পয়সায় অবশ্যই না, কিনেই খেতে হয়। তো এবার বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার আগে সত্যি এত সুন্দর পরিবেশ ছেড়ে মোটেই যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু না। তো সোনুর যেহেতু ঠান্ডা লেগে যাবে সেই ভয়েতেই আরও তাড়াতাড়ি চলে আসলাম। তো তারপরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার আগে যেহেতু দুপুরের খাওয়াটা কোথায় খাবো, তো তার জন্য একটুখানি রেস্টুরেন্টে ঢুকে আমি নিয়ে নিয়েছি একটুখানি মিক্সড ফ্রাইড রাইস, আর ওরা নিয়েছে বিরিয়ানি। তো চলো খেয়ে নিই। আর তার সঙ্গে ছিল চিকেন চাপ। তো চলো খেয়ে নিই। আর দারুণ হয়েছিল খাওয়াটা কিন্তু। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমার মায়ের বাড়ি। তো মায়ের বাড়ি এখানেই কাছাকাছি, তো চলো যাই। হাই বলো। হাই বল, হাই বল। বন্ধুরা, আমি কিন্তু মায়ের বাড়িতে বেশিক্ষণ বসিনি, ওই 10 থেকে 15 মিনিট হবে। তো মাও বাড়িতে ছিল না, আর বোনও এসেছে 2-4 দিন হলো, ওই যে পুকু বাবা। তো ওদের সঙ্গে একটু দেখা করে বেরিয়ে যাচ্ছি। গুড নাইট বন্ধুরা। তো এখন বাজে 10টা, সেই জন্যই তোমাদেরকে আমি গুড নাইট বলছি। তো বাড়ি এসেছি কিন্তু সন্ধ্যে 7টার সময়, কিন্তু আসার পর এতটাই কাজকর্ম ছিল, তো তোমাদের সঙ্গে আর ভিডিওটা আমি কিছু আর কন্টিনিউ রাখতে পারিনি। তাই ভাবলাম যে ভিডিওটাকে তো এন্ড করতে হবে, তাই আবার আসি। তো এসে বাড়ি এসে যেহেতু হটকারিতাভাবে চলে গিয়েছিলাম, আজকে যাওয়ার কথা ছিল না একদমই, কথা ছিল 2 দিন পর যাব। তো আজকেই মনে হলো যে আজকেই চলো, তো এই ভেবেই বেরিয়ে পড়লাম। তার কারণে ঘরদোর মোছা ছিল না। তো বাড়ি এসে তারপরে ঘরদোর মুছলাম, আর যা জামাকাপড় পরে গিয়েছিলাম, তারপরে মানে ভিজে জামাকাপড় সেগুলো তো আর রেখে দেওয়া যায় না। ভিজে জামাকাপড়গুলো রেখে দিলে কালকে যদি কাচবো মনে করি, সেগুলো পচে যেতে পারে এতক্ষণ ভিজে অবস্থায় থাকলে। তো সেই কারণে সমস্ত জামাকাপড় 3 জনের মানে যা গেছি পরে, যা আবার পরে এসছি, মানে সমস্তই তো মানে একদম জঘন্য অবস্থা হয়ে গেছিলো। তো সব কিছু এসে কেচে কুচে ঘরদোর মুছে ভালো করে স্নান করলাম, কারণ ওখানকার জলটায় না ব্লিচিং পাউডার দেওয়া থাকে, যার কারণে গা হাত পা ভীষণ পরিমাণে খসখসে হয়ে গেছিলো। তো এই কারণে ভালো করে স্নান করে নিলাম, এখন বেশ একটুখানি ফ্রেশ লাগছে শরীরটা। আর সোনুর একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে, ওই যে রোদের মধ্যে ভিজেছে, তো ওর তো এমনিতেই সর্দির ধাঁচ আছে। তো বাড়ি আসার পর ওকে দুধ খাওয়ালাম, আর দুধ খেয়েও সেটা বমি করে দিল। তো শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও ঘুমিয়ে গেছে, আর আমারও আর শরীর আর একদম ভালো লাগছে না। রাতে জল ঢালা ভাত আছে, একটু আলু ভাজা হবে আর ভাত খাবো। এই হচ্ছে আজকের গল্প। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা, ঠিক আছে? আর যারা চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থেকো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টাটা 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 টাটা। খুব ভালো থাকবো সবাই।